বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়েই প্রায় ৫.৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। দিনের হিসেবে যা ১৬৫৯ দিন। দীর্ঘ সংস্কার কাজ শেষে ফুটবলে ফেরার দিনে ঢাকা জাতীয় স্টেডিয়াম করল নতুন এক রেকর্ড, যেখানে মারাকানা ওয়েমব্লি নিউ ক্যাম্পের পাশেই এখন ঢাকা স্টেডিয়ামের নাম। এমন একটা দৃশ্যের জন্য কত অপেক্ষা, কত সাধনা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে একই সাথে পা রাখলেন হামজা চৌধুরী ও সমিত সোম। দেশের এই দুই নতুন মহাতারকার পদচারণা দিয়েই ফুটবলের প্রাণ সঞ্চারিত হলো ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আর ভুটান ম্যাচ দিয়ে ৫.৫ বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরল দেশের ফুটবল নিউক্লিয়াসে। দিনের হিসেবে যা ১৬৫৯ দিন। ২০২০ সালের ১৭ই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তারপর দীর্ঘ সংস্কার শেষে প্রাণ ফিরে পেয়েছে ফুটবল পাড়া। ভুটানের বিপক্ষে হামজা ফাহমিদুলদের ম্যাচ দেখতে সমর্থকদের এই স্রোত দীর্ঘদিন পর মিলল হোম অব ফুটবলের মোহনায়। আর এদিনেই ভিন্নধর্মী এক রেকর্ডের সাক্ষী হলো দেশের সবচেয়ে প্রাচীন স্টেডিয়ামটি, যেখানে ঢাকা স্টেডিয়ামের পাশেই মারাকানা ওয়েমব্লি নিউ ক্যাম্পের নাম। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে সংস্কারকৃত স্টেডিয়ামের তালিকায় সবার উপরেই আছে রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়াম। ২০১৪ বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল প্রায় ৯ বছর ধরে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প নৌর সংস্কার শুরু হয়েছিল ২০১৬-তে। প্রায় ১.৬ বিলিয়নের এই মেগা প্রজেক্টের কাজ শেষ হয়নি ৯ বছরেও। ইংল্যান্ডের ওয়েমব্লি স্টেডিয়াম পুরোপুরি গুড়িয়ে দিয়ে নতুন করে নির্মাণ করা হয় ৭ বছর ধরে। এরপরই প্রায় ৫.৫ বছরের সংস্কার যজ্ঞ দিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রায় ১৫৫ কোটি টাকার সংস্কার যজ্ঞের পর চেহারা বদলে গেছে ঢাকা স্টেডিয়ামের। আর প্রত্যাবর্তনের দিনেই সেই স্টেডিয়ামে লাগলো ফুটবলের জাগরণের জোয়ার। সাথে অনেকদিন পর দেখা গেল সমর্থকদের প্রাণের মেলা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।